আমরা এখন দেখতে পাচ্ছি সাফা পাহাড়, সাফা মারওয়ার সাফা। এটা মূল পাহাড়। যেহেতু হাজ শেষ, সেহেতু অনেক কম ভিড়, লোক নাই বললেই চলে, একেবারেই ভিড় কম। হাজ শেষ হওয়ার কারণে একেবারেই কম ভিড় সাফা মারওয়াতে। সাফা পাহাড়। আমরা সাই করতেছি না, এমনি জাস্ট হেঁটে যাচ্ছি। তো আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে লোকজন সাই করে। এগুলোতে নর্মাল হাঁটতে হয়। আর সামনে দিয়ে যাচ্ছেন সবুজ চিহ্ন, এই সবুজ চিহ্ন জায়গাতে দৌড়াতে হয়। মা হাজেরা আলাইহিসসালাম যখন হলো ইসমাইল আলাইহিসসালামকে রেখে যাচ্ছিল, এই জায়গাটা নিচু ছিল। পানির খোঁজে যখন আসছিল, এই জায়গাটা নিচু ছিল, এখান থেকে দেখতে পাচ্ছিলেন না, এই জন্য এই জায়গাটা দৌড়ে পার করছেন। যার কারণে তখন থেকে তার স্মরণে এই জায়গাতে হাজিগণ দৌড়াই। দেখতে পাচ্ছেন হাজিগণ দৌড়াচ্ছে। আমি দৌড়াবো না, যেহেতু আমি সাই করতেছি না, আমি হেঁটেই যাব। মহিলাদের কিন্তু দরকার নাই, যেটা পুরুষদের জন্য শুধু। এই জায়গায় সবুজের নিচের অংশটা সাফা পাহাড় দেখলেন, সামনে মারওয়া পাহাড়। মারওয়া পাহাড়টা আসলে উঁচু হয়ে গেছে, এখানে সবাই পানি নিচ্ছে, আমরাও পানি নিব। তো ইনশাআল্লাহ পানি, জমজমের পানি এখান থেকে নেওয়া যায়, আমরা বোতলে ভরাবো। এই কারণে ভিডিও এখন স্টপ করব, পরে আবার চালু করব। আমরা মারওয়া পাহাড়ের কাছাকাছি চলে এসেছি সাফা থেকে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের পরিচ্ছন্নতা কর্মী, এদের বেশিরভাগই বাংলাদেশি, পাকিস্তানি। যেসব এখানে পরিচ্ছন্নতা কর্মী দেখা যায় তারা বেশিরভাগই বাংলাদেশি এবং পাকিস্তানি। বাংলাদেশি বেশি, এরপরে পাকিস্তানি। যার কারণে এখানে বাঙালিরা আসলে খুব সুবিধা পায়। যে কোনো কথাবার্তায় কোনো কিছু প্রয়োজন হইলে, দিক চিহ্নিত করার প্রয়োজন হলে, কোন দিক যাবো, এইসব বিষয়ে জিজ্ঞাসা করতে সবচেয়ে বেশি সাহায্য করে। এটা হচ্ছে মারওয়া পাহাড়। মারওয়া পাহাড় যেভাবে আছে এখন, শুধুমাত্র উঁচু অংশটা দেখা যায়, পাহাড় হিসেবে বোঝা যায় না। টাইলস, এটা হলো শুধু উপরের অংশ। এখান থেকে হাজিগণ পাহাড় থেকে নিচে নামতেছে। এটা হলো পাহাড়ের মোটামুটি পুরোটাই ঢেকে নিয়েছে, এখন নিচে নামতে হয় সাই করার জন্য। এখান থেকে সব একদম চলে যাচ্ছে। তো আমরা এখন বের হয়ে যাব, যেহেতু আমাদের সাই নাই, সামনে দিয়ে বের হয়ে যাবে, এক্সিট পয়েন্ট এদিকে আমরা বের হয়ে যাব ইনশাল্লাহ। এবং এখান থেকে আমরা যাব আবু জেহেলের যে বাড়ি, সেখানে টয়লেট করা আছে, আমরা টয়লেটে যাব আবু জেহেলের বাড়িতে। গেট নাম্বার 25 দিয়ে আমরা বের হবো, আবু জেহেলের বাড়িতে যাব। টয়লেট, আবু জেহেলের বাড়ি, সামনে পরিচ্ছন্নতা কর্মী এবং পুলিশ। এই পরিচ্ছন্নতা কর্মীতে মোটামুটি সবাই ভাই দেশি, বাংলাদেশি না? কোন কান্ট্রি? পাকিস্তান। ওকে, পাকিস্তান।
বাংলাদেশি না পাকিস্তান? বাংলাদেশি না পাকিস্তান? ভিডিও করে না ও আচ্ছা, ভিডিও করতে নিষেধ করতেছে। ভাই দেশি? দেশি। দেখতে পাচ্ছেন কাবার মূল গেট, এদিক দিয়ে ভিতরে ঢুকলেই কাবা। আর আবু জাহেলের বাড়িটা ছিল কাবার একেবারে পাশেই, কাছেই। সেক্ষেত্রে আমরা এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আবু জাহেলের বাড়ি, এখন বর্তমানে টয়লেট হিসেবে ব্যবহার করা হয়। তো আমরা ভিতর থেকে ঘুরে আসি। ভাই আসেন, আবু জাহেলের বাড়ি, আমরা ভিতরে যাব। ওই যে টয়লেটের গেট। সবসময় কবুতর দেখতে পাওয়া যায়, নিরাপদ আশ্রয় কবুতরের। ভাই আসেন, জি যাই টয়লেটে একটু ভিডিও করি। হ্যাঁ, আবু জাহেলের বাড়ি। এসে আবু জাহেলের বাড়ির মধ্যে পায়খানা করে দেবেন। সাইডটা বন্ধ করে রাখছে, এই সাইডে চালু আছে। অজুখানা, মক্কার অজুখানা, টয়লেট সেরে সেখানে সবাই অজু করে। এই যে অজুখানা দেখতে পাচ্ছেন।